ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 118 থেকে 121 পর্যন্ত খুবই সহজ নামে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, প্রথমে তোমাদের বোঝাচ্ছি আমি পৃষ্ঠ নম্বর 118 এই সূত্র দুটো। দেখো, তোমাদের আমি খাতায় সুন্দর বুঝিয়ে দেবো, তবে তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। দেখো যে প্রথমে 1 নম্বর সূত্রটি কি আছে। 1 নম্বর সূত্রটি আছে, দেখো যে বর্গাকার চিত্রের পরিসীমা বর্গাকার চিত্রের পরিসীমা সমান কত। দেখো, বর্গাকার চিত্র কেমন হয় তোমরা মনে রাখবে। দেখো যে এরকম হয় বর্গাকার চিত্র, 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় বর্গাকার চিত্র। আর দেখো, এর প্রত্যেকটি বাহু কিন্তু সমান হবে বর্গাকার চিত্রে। পরিসীমা কোনটা হবে? পরিসীমা হবে এই ধারগুলোর পুরোটার মাপ। যদি এখান থেকে শুরু করি, আবার এখান থেকে এসে এখানে যদি শেষ করি, এই ধারগুলোর পুরোটার মাপকে বলা হয় পরিসীমা। যদি ক্ষেত্রফল বের করতে বলতো, তখন আমাদের কিন্তু এই সম্পূর্ণটা মানে ভিতরের মাপটা বোঝাতো। তো বর্গাকার চিত্রের পরিসীমা সূত্র কি? বর্গাকার যদি চিত্র দেওয়া থাকে বা একটি বাহুর মাপ দেওয়া থাকে, ধরো 4 সেমি দেওয়া আছে একটি বাহুর, বা 3 সেমি দেওয়া আছে একটি বাহুর মাপ 3 সেমি, ঠিক আছে, 3 সেমি। তখন বর্গাকার চিত্রের পরিসীমা কত হবে? তখন দেখো, বর্গাকার চিত্রের পরিসীমা হবে 4, 4টি বাহু আছে সেজন্য 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি আছে কিন্তু, তো লিখে নেব এখানে যে একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখন দেখো, যদি আমি এই চিত্রটির পরিসীমা বের করি কীভাবে দেখো, তো 4টি বাহু 4 আর একটি বাহুর দেখো দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, সমান হচ্ছে 3 4 12 সেমি কিন্তু হবে। বুঝতে পারলে? এবার দেখো 108 নম্বর পৃষ্ঠার 2 নম্বর সূত্রটি কি আছে? 2 নম্বর সূত্রটি আছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। আমরা বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কোন সূত্রটি প্রয়োগ করব? ধরো এখানে এটা একটা বর্গাকার চিত্র, আর এই বর্গাকার চিত্রের পরিসীমা কিন্তু দেওয়া আছে। পরিসীমা কি দেওয়া আছে? এর পরিসীমা ধরো দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে ধরো যে 12 সেমি দেওয়া আছে। তো আমাদের কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো কীভাবে বের করব, যে এখানে করব পরিসীমা যেটা দেওয়া আছে, লিখব পরিসীমাকে ভাগ করতে হবে 4টি বাহু আছে 4 দিয়ে। তো দেখো, যদি আমি এই বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করি, এখানে পরিসীমা দেওয়া আছে, তো লিখতে পারি অতএব 12 ভাগ 4 সমান হবে 3 4 12 মানে 3 সেমি। দেখো, তোমাদের আমি সূত্র দুটো সহজে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 119-এর অঙ্কগুলো। দেখো পৃষ্ঠ নম্বর 119-এ এখানে একটি ছক দেওয়া আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে, এখানে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যদি বর্গাকার চিত্রের পরিসীমা বের করতে বলে কীভাবে বের করতে হবে, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে কীভাবে বের করতে হবে, দেখো তোমাদের খাতায় সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। দেখো, বর্গাকার চিত্রের পরিসীমা এখানে দেওয়া আছে। বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কীভাবে বের করতে পারবো? তো বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে পরিসীমা ভাগ 4। তো পরিসীমা কী আছে?
যে 24 ভাগ এখানে আমি 4 বসিয়ে নেব। এখন দাঁড়াচ্ছে এখানে দেখো 4 6 24 6 সেমি। ঠিক আছে, এবার দেখো এখানে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বর্গাকার চিত্রের পরিসীমা কীভাবে বের করতে পারবো? তো বর্গাকার চিত্রের পরিসীমা বের করার সূত্র হচ্ছে যে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য মানে 8। ঠিক আছে, তো এখানে বসে নেব 4 × 32 সেমি। এবার দেখো এখানে দেওয়া আছে বর্গাকার চিত্রে পরিসীমা দেওয়া আছে। বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করব। কীভাবে করতে হবে? পরিসীমাকে ভাগ করতে হবে 4 দিয়ে। তো 4 11 44, এই 11 পাচ্ছি, এখানে লিখে নেব সেমি। এবার দেখো বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বর্গাকার চিত্রের পরিসীমা বের করব। তো দেখো কীভাবে করব? এখানে করব 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তো 4 9 36, এটা হয়ে যাবে সেমি। তোমাদের ছকটা আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিচে পৃষ্ঠ নম্বর 119-এর এই ছকের নিচে 1 নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে দেখো। দেখো এখানে প্রশ্নটিতে বলা হয়েছে আয়তাকার বাগানের চারিদিকে বেড়া দেব। আয়তাকার চিত্র দেওয়া আছে এখানে। আয়তাকার চিত্রে কী হয় যে এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে, 4টি বাহু কিন্তু সমান হবে না। দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে। এখানে দেখো আয়তাকার চিত্রের বাহুগুলোর মাপ কিন্তু প্রশ্ন দেওয়া নেই, এখানে দেওয়া আছে আয়তাকার বাগানটির লম্বায় 40 মিটার, লম্বাতে আছে 40 মিটার, চওড়ায় আছে 20 মিটার। বাগানটির চারিদিকে বেড়া দিলে লম্বার দিকে আসবে 2 বার, দেখো 2 বার এসছে, চওড়ার দিকে আসবে 2 বার। ঠিক আছে, এখানে আমরা 2 লিখে নিতে পারি। লম্বা ও চওড়া দুদিক মিলিয়ে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে দেখো। তো দেখো দুদিকটা লম্বা পাচ্ছি যোগ দুদিকটা চওড়া পাচ্ছি। তো দেখো লম্বাতে পেয়েছিলাম 40 মিটার, তো 2কে 40 দিয়ে গুণ করব, আর চওড়াতে পেয়েছিলাম 20 মিটার, তো 2কে 20 দিয়ে গুণ করব। তো 2 40 হচ্ছে 80, যোগ 2 20 হচ্ছে 40, আর 80 আর 40 যোগ করে হচ্ছে 120 মিটার। আয়তাকার বাগানের পরিসীমা কী দাঁড়ালো যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ, অর্থাৎ তাই মোট 120 মিটার লম্বা বেড়া দিতে হবে। তো সূত্র এখানে পেয়ে গেলাম যে আয়তাকার চিত্রের যদি আমরা পরিসীমা বের করি, বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র আগে আমরা জানলাম। তো আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র কী দাঁড়াচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এবার দেখো যে 120 পৃষ্ঠার অঙ্কগুলো দেখো। এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার ও প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে। মানে এখানে বলে দেওয়া হচ্ছে যে পরিসীমা বের করতে হবে, মানে ধারগুলোর মোট পরিমাপটা আমাকে বের করতে বলছে। তো মাঠের চারদিকে একবার হেঁটে আসতে মোট পথ হাঁটতে হবে আয়তাকার মাঠের পরিসীমা, অর্থাৎ দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 35 যোগ 20, তো 2 গুণিত এটা যোগ করে বসিয়ে দিলাম 55 হলো, 2 55 যোগ গুণ করে হয়ে গেলো 110 মিটার। বুঝতে পারলে? এবার দেখো আয়তাকার মাঠের পরিসীমা নির্ণয় করি। তো দেখো আমি এই ছকটা সুন্দরভাবে খাতায় শিখে দিচ্ছি কীভাবে পরিসীমা নির্ণয় করতে হবে, তোমরা বোঝো। তো দেখো আমি ছকটি তুলে নিলাম কাদায়। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করব। তো আয়তাকার চিত্রের পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন করবো দেখো আমি 2 ইন্টু দৈর্ঘ্য আছে 30 আর যোগ প্রস্থ আছে 20। এখন দেখো সমান 2, এখানে গুণিত 30 আর 20 যোগ করে হয়েছে 50, সমান দেখো হচ্ছে 100। ঠিক আছে, 100 হয়ে গেলো, এটা হলো যে মিটার। ঠিক আছে, এবার দেখো এটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমি পরিসীমা নির্ণয় করব। তো লিখব 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান দেখো 2 মানে 2 গুণিত, এবার 28 আর 16 যোগ করে নেব, 6 8 14 4 হাতে থেকে 1, আর 1 2 3 হাতে রাখতে হচ্ছে 4। এখন দেখো এটা যদি গুণ করি আমি এখানে পাচ্ছি 88 মিটার। ঠিক আছে, এবার দেখো এখানে আছে দৈর্ঘ্য আর প্রস্থ,
তো পরিসীমা বের করে নেব 2 মানে 2 গুণিত এই বন্ধনীর মানে এখানে আছে গুণ চিহ্ন, তো 60 যোগ 12। এখন দেখো 2 গুণিত 60 আর 12 যোগ করে হয়েছে 72 সমান দেখো 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 144 মিটার। বুঝতে পারলে? এবার দেখো নিচে একটি সূত্র দেওয়া আছে, এখানে দেখো সূত্রটি আছে আয়তাকার চিত্রে অর্ধ পরিসীমা। তো আয়তাকার চিত্রে অর্ধ পরিসীমার সূত্র কি দেখো, যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্যের মাপ এবং প্রস্থের মাপ যদি একবার যোগ করে নিই আমরা কিন্তু আয়তাকার চিত্রে অর্ধ পরিসীমা পেয়ে যাব। তারপরে দেখো পৃষ্ঠা নম্বর 121-এর অঙ্কগুলো। এখানে দেখো যে প্রশ্নে 1 নম্বরে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার। আয়তাকার ক্ষেত্রে কিন্তু পরিসীমা দেওয়া আছে 360 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। তো প্রস্থ আমরা কীভাবে নির্ণয় করব? দেখো প্রথমে কিন্তু আয়তাকার ক্ষেত্রের অর্ধেক পরিসীমা আমরা বের করব। তো অর্ধেক পরিসীমা কীভাবে বের করতে হবে দেখো, যেটা পরিসীমা দেওয়া আছে মোট পরিসীমা সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধেক পরিসীমা পেয়ে যাব। তো 360কে যদি 2 দিয়ে ভাগ করি পেয়ে গেলাম 180 মিটার। তো দেখো অতএব দেখো দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হচ্ছে 180 মিটার। তো দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্য 100 মিটার, তো প্রস্থ সহজে বের করতে পারবো, মানে 180 থেকে এই 100 বাদ দিলে প্রস্থ পেয়ে যাব। তো দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ হচ্ছে 180 থেকে 100 মিটার বাদ 80 মিটার, অতএব প্রস্থ পেলাম 80 মিটার। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরে দেওয়া আছে যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলো দৈর্ঘ্য কত? একই রকম অঙ্ক আছে, কীভাবে করতে হবে দেখো, প্রথমে আমাদের কী করতে হবে, যে অর্ধেক পরিসীমা বের করতে হবে। অর্ধেক পরিসীমা বের করতে হলে কী করতে হবে, যে পরিসীমাকে মোট পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো অর্ধেক পরিসীমা তো যদি বের করি, তো এখানে কী করতে হবে দেখো, যে 120কে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি 120কে 2 দিয়ে ভাগ করে কত পাবো, 60 মিটার পাবো। ঠিক আছে, তো দৈর্ঘ্য প্রস্থের সমষ্টিটা কিন্তু 60 মিটার পেলাম। এখন দেখো যে প্রস্থ দেওয়া আছে, প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য কত হবে, মানে এই দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি মানে অর্ধেক পরিসীমা, ঠিক আছে, থেকে বিয়োগ করতে হবে এই প্রস্থটা, তবে কিন্তু দৈর্ঘ্য পেয়ে যাব। তো দেখো 60 মিটার থেকে আমি 20 মিটার বাদ দিয়ে দেবো, তো এখানে পেয়ে আছি 40 মিটার। দেখো সহজে কিন্তু বুঝিয়ে দিলাম। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।